السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ. وقال النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والتسليم. সর্বাগ্যে সর্বোপরি সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আজমতওয়ালা জাতের প্রতি জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে ভালোবেসে আমাদের উপরে রহম ও করম করে তানার পবিত্র ঘরে আমাদেরকে আগে ভাগে আসা এবং বসে ধৈর্য ধরে কোরআন ও আহাদিসের ভিতর থেকে কিছু আলোচনা করা এবং শোনার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুবর্ণ সুযোগ দিয়েছেন। সকলেই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী জনাবে আকা মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার আল আয়াল, তানার আজওয়াজ মুতাহহারাত, তানার আসহাবে কেরামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই আমরা জানি আমাদের আলোচনায় বিষয়বস্তু নামাজ সম্পর্কিত বিবিধ মাসাইল নিয়ে চলছিল। আজকের সম্ভবত এই চতুর্থ সপ্তাহ নামাজ সম্পর্কে যে কথা চলছিল, আজকের চতুর্থ সপ্তাহ মানে চতুর্থ জুমা এই সম্পর্কে। গত সপ্তাহে কথা আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম যে নামাজের ফারায়েজ অর্থাৎ শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নামাজ পড়ার জন্যে জরুরি বিষয় কি কি আছে, যেগুলো নামাজের জন্যে একান্ত জরুরি। সর্বপ্রথম আমাদের আলোচনা করেছিলাম যে যে জায়গায় নামাজ পড়ব সে জায়গাটা পবিত্র হওয়া দরকার। নাম্বার 2 বলেছিলাম আমার শরীর সম্পূর্ণ পবিত্র হওয়া দরকার দুরকম নাপাকি থেকে, চাই সে নাজাসাতে হুকমি হোক চাই সে নাজাসাতে হাকিকি হোক। অর্থাৎ গোসলের প্রয়োজন থাকলে গোসল করে, অজুর প্রয়োজন থাকলে অজু করে শরীরকে পবিত্র করা এটাও নামাজের জন্যে শর্ত ফরজ। জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ পাক পাক ও পবিত্র, আল্লাহ পাক পবিত্রতাকে পছন্দ করে। তো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আর তারপর আমাদের আলোচনা চলছিল ওয়াক্তের বিষয়ে। কিসের বিষয়ে? ওয়াক্তের বিষয়ে। ওয়াক্ত মোতাবিক নামাজ ফরজ হয়। যেমন ধরে নেন এখন জোহরের ওয়াক্ত চলছে, জোহরের ওয়াক্তে জুমার নামাজ বা জোহরের নামাজ, এই সময় যদি আমি আসরের নামাজ আদায় করি আমার নামাজ হবে না। হবে কি? আসরের যে সময়টুকু আছে ওই সময়ের মধ্যে যদি আমি মাগরিব আদায় করি আমার মাগরিবের নামাজ হবে না। কেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রত্যেকটা তার বান্দার উপরে যে নামাজ ফরজ করেছেন নির্ধারিত সময় মতো, নির্ধারিত সময় মতো। নামাজের সময় আসার আগে আগে কিন্তু নামাজ ফরজ হয় না।
এই কটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমাদের সময় শেষ হয়েছিল। ওয়াক্তের বিষয়ে আলোচনা চলছিল যে মুস্তাহাব্বাত ওয়াক্ত কোনগুলো, মাকরু ওয়াক্ত কোনগুলো। আর শেষ পর্যায়ে বলেছিলাম যে ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নামাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার আসহাবে কেরামের যে তরিকা আর তরজ অনুযায়ী যে নামাজ, সে নামাজ ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। এই পর্যন্ত আমাদের কথা শেষ হয়েছিল, মনে আছে তো? পিছন থেকে সবক এই জন্য দোহরানো হয়, আমাদের যখন পড়াশোনা করতাম দারুল উলুম দেওবন্দের প্রত্যেকটা শিক্ষক আলহামদুলিল্লাহ এমনভাবে তানাদের পড়ানোর তরিকা তর্জ, পিছনের দিনে যে সবক সব হয়তো মাথায় নেই, কিন্তু এমন এমন পয়েন্ট বলে দেবেন যে পুরো 4 ঘন্টার পুরো পড়াটা একদম সম্পূর্ণ ইস্তেজার হয়ে যাবে, মাথায় এসে যাবে। আমি 2 মিনিট বললাম কিন্তু পুরো বয়ানটা আপনাদের মাথায় চলে আসলো, এবারে বুঝতে সুবিধা হবে। আমি যে কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করলাম তার অর্থ হলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন সূরা মুমিনুন 18 পারার একদম প্রথম আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দারা সফল কাম হয়ে গিয়েছে, অর্থাৎ দুনিয়াতেও আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল ওই সমস্ত বান্দারা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আজিজি, ইনকিসারি আর ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়। সুতরাং নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা রয়েছে, সেটাকে মাথায় রেখে নামাজ পড়ে। বাজার, ঘর, দোকান এগুলো মাথায় রাখে না। খাশিউনের অর্থ এখানে অনেক কিছু করা হয়েছে মুফাসসিরিন কেরাম, বাস এতটুকু মূল বললাম যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতটুকু তার মাথায় যেন থাকে যে আমি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টার সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল ইহসান, রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা ইয়ারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার নামাজের মধ্যে, তোমার আমলের মধ্যে সুন্দর পন্থা ওই সময় হবে যখন তুমি এটা ধারণা করে নেবে যে তুমি স্বয়ং আল্লাহকে দেখছো, তুমি স্বয়ং আল্লাহকে দেখছো। যদি এই পর্যায়ে তুমি না পৌঁছাতে পারো, কমসে কম এতটুকু মনে রেখো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমার সব আমল দেখছে। তুমি কেমন রুকু করছো, কেমন সাজদা করছো, কেমন কিরাত পড়ছো, আর নামাজে কোন দিকে তোমার মন আছে, সব কে দেখছেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জামানা এমন একটা আসবে যে বনে ইসরাইলদের মধ্যে যে ফিরকা ওয়ারিয়াত হয়েছিল, দল বল হয়ে গিয়েছিল, দল হয়ে গিয়েছিল, আলাদা ফিরকা হয়ে গিয়েছিল, এর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমার উম্মতের মধ্যে। বনে ইসরাইল 72 ফিরকাতে পেটেছিল, আমার উম্মত 73 ফিরকাতে বাঁটবে। সাহাবারা আরজ করলেন আল্লাহ রাসূল তাহলে নাজাত কারা পাবে, জান্নাতি কারা যাবে? রাসূল বললেন ওই 73টা দলের মধ্যে মাত্র একটা দল জান্নাতে যাবে। কটা দল? একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন আল্লাহ রাসূল একটা দল যে 73টা ফিরকার মধ্যে জান্নাতে যাবে, মাত্র একটা দল, তারা কারা? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে তরিকার উপরে আছে ওই তরিকায় যারা চলবে তারা জান্নাতি। এই একটাই দল। আমাদের সমাজে দেখা যায় বলছে আল্লাহ রাসূল করেছেন, তাকে বলা হলো সাহাবাদের আমলের উপরে আছে, বলে আল্লাহ রাসূল করেছেন। যেমন জুমার দিনে দ্বিতীয় আজান, জুমার দিনে 2টো আজান হয় না? কার আমল থেকে শুরু হয়েছিল? হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহি হাদিস করে শুধু লাফালো হয় না, সহি হাদিস তো শুধু সহি মুসলিম আর বুখারীতে নেই। সহি হাদিস অন্যান্য হাদিসের কিতাব যেগুলো আছে তার মধ্যেও তো অসংখ্য সহি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি মাত্র 5000 হাদিসের মধ্যে কি আসতে পারে? হ্যাঁ, রাসূল যা বলেছেন হাদিস, রাসূল যা করেছেন হাদিস, যেমন দেখেছেন হাদিস, যেমন হেঁটেছেন হাদিস, যা কিছু করেছেন রাসূলের সব কর্ম যদি হাদিস হয়ে থাকে, তাহলে 63 বছরের জিন্দেগি প্রত্যেকটা সেকেন্ডের আমল কি 5000 মাত্র হয়?
আমরা 24 ঘন্টায় যা কাজ করি সব হিসাব করলে 5000 কেন 10,000 হয়ে যাবে। হাঁটা বলা, কটা স্টেপ নিয়েছি, কোথায় আমার হাত ছিল, কেমনভাবে হাত নড়েছে, কেমনভাবে দেখেছি, কোথায় দাঁড়িয়ে গল্প করেছি, কেমনভাবে গল্প করেছি, কি কিনলাম, কি খেলাম, আমাদের 24 ঘন্টার কতদিন 10,000 হয়ে যাবে আমাদের আমল। তো এটা মূর্খতার কাজ। শুধু বলে বুখারীতে আছে, মুসলিমে আছে, সহিহ ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমি এবং আমার আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে জরুরি হলো, তোমাদের উপরে লাজিম হলো বিসুন্নতি, আমার সুন্নাতের অনুসরণ করা, আমার সুন্নতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার খুলাফায়ে রাশিদিন হেদায়েতপ্রাপ্ত সাহাবা যারা তাদের সুন্নতকে আঁকড়ে ধরা। খুলাফায়ে রাশিদিনের মধ্যে 4 জন কে ছিলেন? খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। এনাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বসে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, ঠিক কি না? কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়ে গিয়েছে এনাদের বিষয়ে। তাহলে এনারা যদি কোনো কাজ শুরু করে, আর রসুল বললেন আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নত, আবার শেষে বললেন আযু আলাইহা বিন নাওয়াজিজ, সাহাবাদের সুন্নতকে শুধু ধরবে না, দাঁত দিয়ে চাপটে ধরবে, তার মানে কি মোটেও ছাড়া যাবে না। কারণ অনেক বিষয় এমন থাকবে যেগুলো রসুলের আমল নেই কিন্তু সাহাবার আমল করেছেন, আর সেই থেকে এই পর্যন্ত চলে আসছে। এটা হলো আসল সুন্নাত। আর আমি সুন্নাত আর হাদিস নিয়ে যখন 1 মাস 1.5 মাস আমার বয়ান হয়েছিল, এটাই বুঝিয়েছিলাম যে প্রত্যেকটা হাদিস সুন্নত নয়, প্রত্যেকটা সুন্নাত হাদিস। হাদিস আছে কিন্তু ওটা সুন্নত নয়, তার মানে কি সাহাবারা তার উপর আমল করেনি, তাবেঈন, তাবেঈন আর উম্মতের তবকা তার উপর আমল করেনি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে করে নিয়ে এসে নামাজ পড়তেন, যখন সেজদায় যেতেন পাশে নামিয়ে দিতেন, সেই হাদিস। তাহলে ওটা যদি সুন্নত হতো, প্রত্যেকেই তো কাঁধে করে বাচ্চা নিয়ে মসজিদে চলে আসতো, কাঁধেই পেশাব করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 থেকে 11টা বিবাহ, সহিহ হাদিস। তাহলে আমাদের জন্য তো 9টা বা 11টা বিয়ে করা সুন্নত হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন 4টে, ব্যাস। ক্ষমতা থাকলে 4টে একসঙ্গে রাখবে, মারপিট যদি ঠেকাতে পারো। অনেক বিষয় এমন আছে যেগুলো হাদিসের মধ্যে এসছে কিন্তু সেগুলো সুন্নাত নয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ডিভাইড করে দিয়েছেন যে আমার সাহাবাদের সুন্নতকে আদু আলাইহা বিন নাওয়াজিজ, দাঁত দিয়ে আঁকড়ে ধরো, পাশের দাঁত দিয়ে। কোনো জিনিসকে যখন শক্ত করে ধরতে হয়, আমরা যখন হাড্ডি চাবাই, হাড্ডি সামনের দাঁতে চাবাই না পাশের দাঁতে? ক্ষমতা সামনের দাঁতের বেশি না পাশের দাঁতে বেশি? রাসূল এই জন্য বললেন আদু আলাইহা বিন নাওয়াজিজ, আমার সাহাবাদের সুন্নতকে মজবুতির সঙ্গে ধরো। তাহলে যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান শুরু করে থাকেন, তার উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার উপরে হযরতে অন্যান্য সাহাবারা ছিলেন 13 লক্ষ সাহাবা, তার উপরে তাবেঈন, তার উপরে আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সবাই যদি এর উপরে আমল করে থাকে 1400 বা 1500 বছর পরে, এই বাংলা শায়েখদের কি দাম আছে? এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যদি জান্নাতে যায় কেবলমাত্র একটাই দল যাবে যে আমার এবং আমার সাহাবার তরিকার উপরে থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল এবং রাসূলের সাহাবার তরিকা অনুযায়ী চলে, শুধুমাত্র রাসূলের তরিকাকে জরুরি মনে করে না, সাহাবার তরিকাকে জরুরি মনে করে, রাসূলের তরিকাকেও জরুরি মনে করে। এই জন্য কোনো সাহাবা থেকে যদি একটা আমল পাওয়া যায়, তার উপরে যদি কেউ আমল করে, সে পথভ্রষ্ট হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলেন আকাশের নক্ষত্র তুল্য, সুতরাং আমার সাহাবাদের মধ্যে যে কোনো সাহাবাকে যদি তুমি অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে, রাসূল বলেছেন। আর আজকে না কোরআন পড়তে পারে, ফতোয়া দেয় সহিহ হাদিস। লজ্জা লাগার বিষয় আছে, ওকে যদি জিজ্ঞাসা করা হয় সহিহ হাদিস কাকে বলে, আর যদি বলা হয় হাদিসের কটা ডিফারেন্স ভাগ আছে, হেগে ফেলবে, হেগে। আর এরা ঠিক সাদা সরল মানুষ আর সাদা সরল নওজওয়ানদের কাছে গিয়ে ধরবে, যে জায়গায় আসার সে জায়গায় আসবে না। কই আমার কাছে কেউ এসে বললো না তো যে হুজুর এখানে হাত বাঁধুন, জোরে আমিন বলুন, আপনি আসতে বলেন কেন? এ জায়গায় আসলে মুতে ফেলবে, এই কারণে আসে না। আসুন বসুন, আলোচনা করুন। সাধারণ মানুষদের কেন বলছি ভাই,
এক জায়গায় যখন কোনো একটা আমল চলতি থাকে, সেখানে একটা আমল চলছে, সে জায়গায় এসে নতুন কোনো আমল দিয়ে বিঘ্ন ঘটানো, এটা হলো ফিতনা সৃষ্টিকারী। হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে গিয়েছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর হযরত ইমাম শাফির জন্ম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, দুজনের মাসলাক, বেশিরভাগ মাসলা ইখতিলাফ দুজনা। ইমাম শাফি যখন কুফায় গেলেন, গিয়ে একটা মসজিদে নামাজ পড়ছেন, রফুল আদাইন করছেন না, কিন্তু ওনার মাসলাক হলো রফুল আদাইন। ছাত্র নামাজের পর জিজ্ঞাসা করলেন, হযরত আপনি রফুল আদাইন করলেন না, অথচ আপনার মাসলাক হলো রফুল আদাইন। ইমাম শাফি বললেন, নোমান বিন সাবিত ভুলিয়া আছেন। ওনার জায়গায় এসে, ওনার দেশে এসে, ওনার এলাকায় এসে আমি শাফি, আমি রফাদাইল করবো, এটা আমার পছন্দ হয়নি। আর এই রফুল ইয়াদাইন নিয়ে মারপিট, কথা বলছি, সব মুসলিমরা জেনে নিয়েছে সুন্নাত আর হাদিস কাকে বলে। ওই জন্য এখানে এসে কান ফুসফুসানি ছেড়ে দিন, এখানে এসে কারোর নামাজ বিঘ্ন ঘটাবেন না। দয়া করে বলছি, আজকে জুমার দিন এই কারণে এই আলোচ্য বিষয় আমার সামনে আসলো। এখানে যদি 50টা মানুষ নামাজ পড়ে সবাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন আসতে বলে, আপনি একা বাহাদুরি দেখাবেন না জোরে বলে, সবার সামনে বসিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে কোন হাদিসে আছে আর কোথায় আছে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করবেন, সব মানুষ আপনার কান বলে ছেড়ে দেবে। ফিতনা সৃষ্টি করতে আসার কি দরকার আছে? আপনি তাহলে লিখে দিন যে আস্তে আমিন যদি বলা হয় তাহলে নামাজ হবে না। এতগুলো মানুষ আছে, নামাজের মধ্যে বিঘ্ন ঘটায় কেন? লজ্জাও তো থাকা দরকার। একজন আলিম দাঁড়িয়ে আছেন, মুফতি সাহেব দাঁড়িয়ে আছেন, এখানে 50-60 জন মানুষ নামাজ পড়ছেন, কেউ জোরে বলেনি, আর আপনার আসপর্দা হলে কি করে জোরে বলার? শুট পরে আছেন, কোট পরে আছেন, মাথায় টুপি নেই, হ্যাঁ? সাহস কি করে হয়? সুন্নত কি সুন্নত না এটা বলিনি। আপনি যে আসপর্দা দেখাচ্ছেন ফিতনা বাঁধানোর জন্য। যদি আপনার ফিতনার উদ্দেশ্য না হতো তাহলে আপনি এত জোরে বলতেন না যে বাইরে থেকে বলবেন আর এখানে বক্সে আওয়াজ হবে। আপনি জোরে বলুন, আপনার পাশের ব্যক্তি শুনুন। এত জোরে নয় যে ইমাম সাহেবের কান পর্যন্ত আওয়াজ চলে আসছে। এই জন্য ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের সাহাবার তরিকাকে আঁকড়ে ধরা, এটাই হলো জিন্দেগির সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে বড় রাস্তা। তো আমাদের নামাজের ফারজিয়াতে বয়ান চলছিল, বয়ান আলাদা দিকে চলে গেল। নামাজের ফারজিয়াতে বয়ান চলছিল, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, ওয়াক্তের বিষয় এসেছিল। এরপরে কি? নিয়ত। নিয়তের বিষয় মুসনাদে আবি হানিফা, কিতাবের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاعمال بالنيات। সহিহ বুখারীর মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে শাল আমালু বিন্নিয়াত। নিয়ত সর্বপ্রথম জরুরি। কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। যদি আমার কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য নিয়ে হতে হয় তাহলে কেবলমাত্র আমার জন্য সেটা খালিস করতে হবে। এই জন্য নামাজের জন্য নিয়ত কি? ফরজ। নামাজের জন্য কি নিয়ত? ফরজ। নিয়তের মধ্যে গন্ডগোল হলে নামাজ হবে না। নাম্বার 2, যখন আমি নিয়ত করলাম তখন এবার আমার কি করতে হবে? ইস্তিকবালে কিবলা, কিবলার দিকে চেহারা করতে হবে। কি করতে হবে? কিবলার দিকে চেহারা করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال ইযা কুমতা ইলাস সালাতি ফাসবিগিল ওযুআ থুম্মা ইস্তাকবালিল কিবলা। যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, যখন তুমি নামাজ পড়ার জন্য তৈরি হবে, ফাসবিগিল ওযুআ, সুন্দরভাবে তুমি সম্পূর্ণভাবে ওযু করো, থুম্মা ইস্তাকবালিল কিবলা, ফির তোমার উপরে জরুরি হলো তুমি ইস্তিকবালে কিবলা করো। ইস্তিকবালে কিবলা মানে কিবলার দিকে চেহারা করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। যেখানে তোমরা থাকো না কেন, যেখানে তোমরা থাকো না কেন, তোমাদের চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও, আল্লাহর দিকে ফিরিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, একটা রিওয়ায়াত সহিহ বুখারীর রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনান নাসি বিকুবাইন ফি সালাতিস সুবহি ইদ জাআ আতিন ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ উনজিলা আলাইহিল কুরআনুল লাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, একদিন সাহাবায়ে কেরাম মসজিদে কুবাতে ফজরের নামাজ আদায় করছেন। কি করছেন?
ফজরের নামাজ আদায় করছেন, এমন অবস্থায় একটা ব্যক্তি দৌড়ে আসলো, এসে জোরে আওয়াজ দিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে রাতে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে। কি আয়াত নাজিল হয়েছে? ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। দ্বিতীয় পারায় আয়াত নাজিল হয়েছে যে তোমরা যে যেখানে নামাজ পড়ছো তোমাদের চেহারাকে কাবার দিকে ঘুরিয়ে দাও। তখন বাইতুল মাকদিসের দিকে নামাজ হতো। কোন দিকে? সাহাবায়ে কেরামের জামাত বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ছেন, আর ওই মুহূর্তে একজন এসে আওয়াজ দিল রসুলের উপরে হুকুম নাজিল হয়েছে, কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, আর বাইতুল মাকদিসের দিকে নয়, এবারে কাবার দিকে চেহারা করতে হবে। নামাজের মধ্যে সাহাবারা ঘুরে গেলেন। কিবলা ফরজ। আমরা যদি নামাজ পড়তে পড়তে এদিক ওদিক করি নামাজ হবে না, কারণ কিবলা কি? ইস্তেকবালে কিবলা কি? ফরজ। দুটো রিওয়ায়াত থেকে বুঝলাম। এবারে আসুন, যখন আমি নিয়ত করলাম ইস্তেকবালে কিবলা করলাম, কিবলার দিকে আমার চেহারা, আমার সিনা সব আমার কিবলার দিকে হলো, এরপরে কি করব? দাঁড়াতে হবে। কি করতে হবে? দাঁড়াতে হবে। দাঁড়িয়ে তো ইস্তেকবালে কিবলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আজিজি ও ইনকিসারির সঙ্গে সুন্দরভাবে দাঁড়াও। এই দাঁড়ানো আবার গন্ডগোল। ছজনের জায়গা ধরে নেবে পা ফাঁক করে, এরকম করার কি দরকার আছে? কোনো হাদিসে এরকম নেই যে তুমি এমনভাবে দাঁড়াও যে মানুষের সমস্যা হোক। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদ জাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাবা শরীফ নির্মাণ করার জন্য হুকুম দিয়েছিলাম, কাবা শরীফ যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে গেল, আমি ইব্রাহিমকে হুকুম দিলাম ওয়াত্তাখিযু মিন মাকা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে নিন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আপনি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গাকে, যেখানে দাঁড়িয়ে উনি কাবা নির্মাণ করেছেন, ওই জায়গাকে আপনি নামাজের জায়গা বানান। ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা শরীফ গাঁথতেন ওই জায়গাটার নাম কি? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের নামকরণ কেন করা হয়েছে? যে পাথরের উপরে আল্লাহর নবী হযরত খলিলুল্লাহ উনি দাঁড়িয়ে কাবা গাঁথতেন, ওই পাথরের উপরে দাঁড়িয়ে গাঁথতেন, ওই জন্য ওই পাথরকে সামনে রেখে, বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ার হুকুম এসেছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে আসলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের জায়গাকে, মাকাম মানে জায়গা, দাঁড়ানোর জায়গা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, কতটা ফাঁক করে গো, যারা হাজী সাহেব আছে বলি না, পাথরটা এতটা ফাঁক নাকি? এতটা বড়? সাধারণ মানুষ যেমন দাঁড়ায় তেমন। তাহলে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন মাকাম ইব্রাহিমকে আপনি জায়গা বানান, মুসাল্লা বানান, আর ইব্রাহিম আলাইহিস সালাম পা ফাঁক করে দাঁড়িয়ে গাঁথেননি, আর এখানে পা ফাঁক করার কি আছে? যদি বলে রসুলের রিওয়ায়াত আছে, সহি হাদিস আছে, সহি হাদিস কি আছে? কি বোঝায়? আল্লাহ রসুলের সাহাবারা যখন নামাজের জন্য সাফবন্দি করতেন, ঘুটনোর সঙ্গে এই কাপ মানে পাশের এই হাড্ডির সঙ্গে হাড্ডি মিলতো, হাঁটুকের সঙ্গে হাঁটুক, কাঁধের সঙ্গে কাঁধ। এবার বলুন তো দেখি, দুজনকে আমি এখানে দাঁড় করাবো, যদি পা ফাঁক করে এই চারটে মিলাতে পারে কাঁধে কাঁধে আর হাঁটু হাঁটু, তাহলে আমি এখানে বসে আমি তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। দুজন দাঁড়ান দেখি, ঝট করে, আমি শুধু প্র্যাকটিক্যাল দেখাবো। দাঁড়ান দুজনে, পা ফাঁক করুন, বড় করে ফাঁক করুন, যেরকম ফাঁক করে দাঁড়ানো হয়। এবার ঠেকছে না ছাড় হচ্ছে? ঠেকছে না ছাড় হচ্ছে? ছাড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেমন দাঁড়াই করিব হয়ে যাচ্ছে। আমাদের মতো দাঁড়ান, সমান সমান, দেখুন কাঁধে কাঁধে মিলে যাচ্ছে। ধোকা কোথায় বুঝতে পারছেন? বসুন, এটা হলো ধোকা। আমি বলেছিলাম না ইমান চোর, এইরকম। ওই জন্যে কারোর ফাঁদে পড়বেন না। অসুবিধা হলে ভাই তুমি বেশি জানো তো, চলো জায়গায় যাই, গিয়ে ফাইসালা করে আসি, ধরে আনবো। চুপচাপ ছিলাম বহুত দিন। কেন বলুন তো? এই ফিতনা কেন সৃষ্টি করব? এখানে সাদাসল মানুষের কাছে এসে এরকম বোঝাচ্ছে, জানেন? একজন আবার কত বড় আসফাদ্দা বলছে মুনতাখাব ফাজাইল পড়লে কোনো সওয়াব হয় না। নাউজুবিল্লাহ। মুনতাখাব ফাজাইল পড়লে সওয়াব হয় না, বসে বসে মানুষের সুদের টাকা লেখার জন্য সওয়াব হয়। লজ্জা শরম থাকা দরকার। হ্যাঁ, তো জায়গায় দাঁড়ানো, কেমন ভাবে দাঁড়াবো? পেয়ে গেলাম
হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ফাসালতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি, আল্লাহ রাসূল আমি কেমন ভাবে নামাজ পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ে এটা কি? ফরজ। কোনো কারণবশত শারঈ কোনো উযর যদি থাকে আর শরীয়ত যেটাকে ছাড় দিয়েছে সেক্ষেত্রে বসে নামাজ পড়া যাবে, নিজের ইচ্ছায় বসে নামাজ পড়লে নামাজ হবে না। যেখানে শরীয়ত ওজোর মনে করেছে সেটা আমাকে জেনে দেখতে হবে যে এটা আমার ওজোর আছে, সুতরাং দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। হযরত ইমরান ইবনে হুসাইন, সহিহ বুখারীর riwayat বলছি, হযরত ইমরান ইবনে হুসাইন বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম কেমন ভাবে নামাজ পড়বো? রাসূল বললেন, যখন তুমি ওযু করলে ইস্তেকবালে কিবলা করলে কি করবে? সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়বে। কেমন করে? সাল্লি কাইমান। আচ্ছা, যখন দাঁড়াবো চোখটা কোথায় থাকবে? চোখটা কোথায় থাকবে? না, চেহারা কিবলার দিকে থাকবে, চোখ কিন্তু থাকবে হাইসু তাসজুদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, সুনানে কুবরা লিল বাইহাকির riwayat, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, ইয়া আনাস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বলছেন, ইয়া আনাস, ইজআল বাসারাকা হাইসু তাসজুদু, যেখানে তুমি সিজদা করো ওই জায়গায় তোমার নজরটা রাখতে হবে। কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত আব্বাস থেকে ওই riwayat আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা সুজুদিহি, যেখানে সিজদা করতেন সেই জায়গায় নজর থাকতো। তাহলে যখন আমরা নামাজে দাঁড়াবো সর্বপ্রথম আমাদের সুন্দরভাবে দাঁড়াতে হবে। কেমন ভাবে দাঁড়ালাম? ফাঁক করে, পা ফাঁক করে না, সুন্দরভাবে দাঁড়াবো যাতে কাতার সম্পূর্ণ সোজা হয়। নাম্বার 2, ইস্তেকবালে কিবলা, আমার সিনা, আমার চেহারা কিবলার দিকে থাকবে। অনেকে কি করে, একদম ঝুঁকে নামাজ আদায় করে। না, ঝোঁকা এটা মাকরুহ। ঝোঁকা কি? মাকরুহ। নামাজ যখন দাঁড়াবেন স্ট্রেট দাঁড়াবেন, আর চেহারা কিবলার দিকে থাকবে, নজরটা নিচের দিকে থাকবে। নজরটা কোথায় থাকবে? নজরটা নিচের দিকে থাকবে। তাহলে এখন আমরা দাঁড়িয়ে গেলাম, ইস্তেকবালে কিবলা হলো, নজর নিচের দিকে থাকলো, এরপর আমাদের কাজ কি? আল্লাহু আকবার বলে হাত ওঠানো, তাকবীরাত তাহরিমা। عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم। তিরমিজির মধ্যে riwayat এসেছে 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর খণ্ডে, এবং সুনান আবি দাউদের মধ্যে riwayat এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন এবার কি করবে? আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর, নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা অর্জন। ওয়া তাহরিমুহা আত-তাকবীর, আর নামাজ শুরু করা অর্থাৎ নামাজ যখন তাকবীরে তাহরিমা বলা হয় তাকবীর বলে বলতে হয়। ওয়া তাহলিল হুয়া আত-তাসলিম, আর নামাজ থেকে ফারিগ হওয়া, হালাল হওয়া, এটা কখন? সালাম ফিরে করতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে রাসূলের নামাজ শেখাচ্ছেন, আল্লাহ হযরত আবু হুরায়রা বললেন, সুম্মাস্তাকবালিল কিবলা ফাকাব্বির, ইস্তেকবালে কিবলা হয়ে যাবে তখন তুমি তাকবীর বলবে। এবার যখন তাকবীরে তাহরিমা বলবো হাত উঠাতে হবে। হাত, এখানেও ঝগড়া, এখানেও কি? এখানেও ঝগড়া, হাত উঠাতে হবে। তাহলে হাত আমরা যে উঠাবো কেমন পরিস্থিতি উঠাবো ভালো করে দেখবেন। হাত আমাদের উঠাতে হবে। প্রথমবারে যে হাত উঠানো এটা কিন্তু সুন্নাত। প্রথমবারে নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমাতে হাত উঠানো এটা সুন্নাত। এটা দুনিয়ার যত ফিকা আছে যে আছে সবার মতে। عن وائل بن حجر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إنه رأى النبي صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه। হযরত ওয়াইল ইবনে হুজুর বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নামাজ শুরু করতে দেখলাম উনি তখন হাত উঠালেন। হাত যখন উঠাবেন কেমন থাকবে আঙুলগুলো? আমরা অনেকে একদম কাট করে নিই, আর অনেকে একদম ঝুঁকিয়ে নিই, অনেকে একদম ফাঁক করে নিই, অনেকে একদম জুড়ে নিই। সহি তরিকা কি? عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا كبر للصلاة نشر أصابعه। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি riwayat নিয়েছেন। আর আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলতেন তাকবীর বাঁধার জন্য আঙুলগুলো কেমন থাকতো? উনি বললেন, নাশারা আসাবিআহু, আঙুলগুলো একটু ফাঁক ফাঁক থাকতো। কেমন থাকতো? তাহলে যখন তাকবীর বলবো হাত জুড়ে না, হাত কেমন থাকবে? আঙুলগুলো একটু ফাঁক থাকবে। আঙুলগুলো ফাঁক থাকবে। তাহলে কেউ এরকম উল্টে দেয়, কেউ এরকম বাঁধে, এরকম বাঁধে, কেউ এরকম বাঁধে। কথা বুঝে এসছে? কেউ তাকবীর বলার সময় এরকম করে, এরকম, কেউ এরকম করে, কিরকম থাকবে হাতলিটা? عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদাস্তাফতাহা আহাদুকুম
যখন তোমাদের মধ্যে কেউ নামাজ শুরু করবে ফালইয়ারফা ইয়াদাইহি, দুটো হাত তুলবে, ওয়ালিয়াস্তাকবিল বিবাতিনিহাল কিবলাতা ফাইন্নাল্লাহা আমামাহু, আর তোমার হাতের যে হাতিলি থাকবে এই হাতিলিটাও যেন কিবলার দিকে হয়। কোন দিকে হয়? ওয়ালিয়াস্তাকবিল বিবাতিনিহাল কিবলা ফাইন্নাল্লাহা আমামাহু। একটু আগে আয়াত পড়া হলো ওয়াহিতুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে তুমি থাকো না কেন তোমার সবকিছু কি হবে? আল্লাহর দিকে হবে। আর এই রিওয়ায়াতের মধ্যে এসেছে তোমার হাতিলি কিবলার দিকে হবে। কেন? ফাইন্নাল্লাহা আমামাহু, এখন আল্লাহ পাক তোমার সামনে আছে, এখন আল্লাহ পাক তোমার সামনে আছে। এই পর্যন্ত হলো আমাদের, তাই তো? এবার এই হাতটা পর্যন্ত রেখে দেবো, তারপরে হাত ইনশাল্লাহ আগামী সপ্তাহে নামাবো। আর একটা রেওয়ায়াত বলবো, শেষ করব। তাহলে হাত যখন তুলবো কোন পর্যন্ত তুলবো? কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত, মাথা পর্যন্ত, কোন পর্যন্ত তুলবো? হ্যাঁ, রেওয়ায়াত 3 রকম এসছে, ভালো করে বুঝবেন। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি একদিন মনে করলাম যে রাসূল কেমন নামাজ পড়ে আমি অবশ্যই দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়ে আমি অবশ্যই দেখব। লা আনজুরান্না ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমি স্বচক্ষে অবশ্যই দেখব। তো উনি বলছেন ফানাজারতু ইলাইহি, রাসূল নামাজ পড়তে দাঁড়ালেন, আমি ওনার দিকে একদম তাকিয়ে আছি। ফানাজারতু ইলাইহি ফাকামা, আল্লাহ রাসূল দাঁড়ালেন, ফাকাব্বারা, ফির আল্লাহু আকবার বলে তাকবীর বললেন, ওয়ারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত তুললেন, হাত্তা হাজাতা উযুনাইহি, কানের এই পর্যন্ত, কান বরাবর হাত তুললেন, কান বরাবর হাত তুললেন। এবারে এই রিওয়ায়াত থেকে পেলাম হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 18 দিনের ছাত্র ছিলেন। কদিনের? 18 দিনের। ইসলাম গ্রহণের 18 দিন পরে, মানে ইসলাম গ্রহণ করে 18 দিন রাসূলের কাছে থেকে আবার দেশে ফিরে গিয়েছিলেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রিওয়ায়াতের মধ্যে দুটো শব্দ এসেছে, ফি হাজাতা উযনাইহি আও ফুরুআ উযনাইহি, কানের এই পর্যন্ত উঠেছে বা কানের এই নিচে পর্যন্ত উঠেছে, লাতি পর্যন্ত, এই দুটো রিওয়ায়াত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সব রিওয়ায়াতকে জড়ো করার জন্য করলেন। আরেকটা রিওয়ায়াত এসেছে হাজওয়া মানকিবাইহি, কাঁধ পর্যন্ত হাত তোলার রিওয়ায়াত এসেছে। 3টে রিওয়ায়াত হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমল করলেন। কিভাবে? তুমি যখন হাত উঠাবে তোমার হাতের এই অংশটা, হাতের এই অংশটা কাঁধ পর্যন্ত থাকবে, আর এই বৃদ্ধাঙ্গুলি এটা তোমার কান পর্যন্ত থাকবে, এই আঙুলগুলো কানের এই পর্যন্ত উঠবে। 3টা হাদিসের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিস বেশি আমল করে কারা? হানাফিয়ারা। আর যারা হাদিস 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 করে চিল্লাচ্ছি, দেখা যাচ্ছে একটার উপরে আমল করে আর 3টাই কোরবানি দিয়ে দিল। এই জন্য ইনশাল্লাহ এই পর্যন্ত হাত তোলা পর্যন্ত থাকলো, আগামী সপ্তাহে হাত বাঁধবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে সুস্থ রাখুন। সুবহানাল্লাহ।